আজ থেকে 4.5 বছর আগে বাংলাদেশে আল্লামা সাঈদী সাহেবের মতো জনতার উপচে পড়া ভিড় ছিল মিজানুর রহমান আজহারীর তাফসীরের ময়দানে। সে সময়ে ঢাকায় একটি ওয়াজের ময়দানে 10 লক্ষ মানুষের সামাল দিতে পুলিশ, গোয়েন্দাসহ র্যাবকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। সেই জনতার উপচে পড়া ভিড়কে বাংলাদেশের মাজার পূজারী ও শেখ হাসিনা ভালো চোখে না দেখে তেনাকে অঘোষিতভাবে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেন। সেই সাথে পার হয়ে যায় 4.5 বছর। এই দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে আগামী 27শে ডিসেম্বর বাংলাদেশের চট্টগ্রামে প্রথম কোরআনের তাফসীরের প্রধান বক্তার বক্তৃতা পেশ করার মাধ্যমে 4.5 বছরের অপেক্ষার প্রহরের অবসান ঘটনার সত্যতা যাচাইয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাহফিল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, সেই ময়দানে বাংলাদেশের 52 আলেম ওলামা বক্তৃতার পাশাপাশি 8 লক্ষ মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে শ্রোতাদের স্বল্প দামে খাওয়ার ব্যবস্থা করেছেন তারা। বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকলে 64 জেলায় একটি করে প্রোগ্রাম করবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। অনেক জেলায় ইতিমধ্যে ব্যানার, পোস্টার, প্রধান বক্তার নামে মিজানুর রহমান আজহারীর নাম পাওয়া গেছে। সেই সকল কিছুই তেনার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। সেই সাথে বাংলাদেশের মানুষের খোলা আকাশের নিচে বসে মিজানুর রহমান আজহারীর মুখে কোরআনের তাফসীর শোনার অধীর আগ্রহের সমাপ্তি ঘটবে। সেই সাথে সকল শ্রোতাদের মতামতের ভিত্তিতে প্রজেক্ট আলফা নামে একটি কল্যাণকর প্রতিষ্ঠান করার প্রস্তাব রাখবেন। এর মধ্যে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রজেক্ট আলফা বিষয়ে আভাস দিয়েছেন। প্রজেক্ট আলফা সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে বা জেনে থাকেন, কমেন্ট বক্সে জানিয়ে দিন। সেই সাথে আমাদের সমর্থন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আসার পরিপ্রেক্ষিতে কী ধরনের পরিবর্তন হতে চলেছে। প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন। নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন, সেই শেয়ার বাটনটি ক্লিক করুন। ফলে আপনার বন্ধু বান্ধবদের সাথে আজকে